এখন ওয়াক্ত নামাজের শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে ইকামত শেষ, এখন যেইগুলো মনে করেন এতক্ষণ সময় পাই নাই, এখন নামাজ ধরা লাগবে, কেইসা পাগল মানুষজন। আল্লাহু আকবার, ইকামত শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়ায় সৌ সৌ ইতাদিলু আকিমু, এই যে ঘোষণা দিয়েছে কাতার সোজা করো, মিলে মিলে দাঁড়াও। এই বলার পরে ইমাম সাহেব সাথে সাথে তাকবীরে তাহরিমায় চলে গেছে। আল্লাহু আকবার। বড় জামাত একজন মুকাব্বির আছে, যাতে করে সবাই শুনতে পায়। ইমামের তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে মুকাব্বির চিল্লায় উঠছে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার ঘোষণা দিছে, এবার ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আযান থেকে ইকামত 5 মিনিট, আর ইকামত থেকে সূরা ফাতিহা শেষ করতে 20 থেকে 25 সেকেন্ড। আপনি বিশ্বাস করবেন কি করবেন না জানি না, 30 লক্ষ লোক, যেই মানুষকে মনে হচ্ছে না ঠান্ডা করা যাবে না, শুধুমাত্র ইকামত থেকে এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই 30 সেকেন্ডের মধ্যে 90% মানুষ চুপ হয়ে গেছে। একবার যখন রুকুতে গেছে 100% মানুষ চুপ হয়ে গেছে। এটাই প্রমাণ করে, আমি আমার জীবনে অসংখ্যবার দেখেছি এবং ভিডিওতেও আমরা দেখেছি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, সেই আল্লাহু আকবারের ধ্বনির পরে ছোট্ট একটা জায়গার মধ্যে 30 লক্ষ মানুষকে 30 সেকেন্ডের মধ্যে ঠান্ডা করায় দেওয়া যায়। কোনো পিকেটিং লাগে না, কোনো লোক লাগে না, কোনো প্রশাসন লাগে না। আমরা গ্যারান্টি দিতে চাই, ওই আল্লাহু আকবারের বিধান যদি পুরো পৃথিবীতে কায়েম হয়, আল্লাহর শরীয়ত কায়েম হয়, আল্লাহর হুকুম দিয়ে যদি দেশ চলে, রাষ্ট্র চলে, 1 থেকে 3 বছরের মধ্যে পুরো পৃথিবীকে ঠান্ডা বানানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ঠান্ডা করে বুঝে নাও, আমি তোমাদের জন্য যে কোরআন দিলাম, যে কোরআন শোনার জন্য কুমিল্লার মানুষ এখানে আসলো, এই কোরআন তোমাকে কি বেনিফিট দিবে জানো নাকি? আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, সারা জীবনের জন্য অন্তরের মধ্যে এটা ঢুকায় নেন। যে কোরআনের আয়োজনে আপনারা মহাব্বত দেখালেন, যে এটার ভালোবাসায় শত ব্যস্ততা উপেক্ষা করে এখানে বসে পড়লেন, আপনাকে যদি কিছু নাও দেয়, এই কোরআন আপনাকে 4টা উপকার দিবে। তরুণরা একটু আওয়াজ করে বলো তো, কমসে কম উপকার পাবো কয়টা? আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, নবীর মাধ্যমে তোমরা জেনে নাও, যে কোরআন তোমাকে দিলাম, এই কোরআনের 1 নম্বর পরিচয় হচ্ছে কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে তোমাদের জন্য মাউইযা, তোমাদের জন্য উপদেশ। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই কোরআন হচ্ছে এমন দিক নির্দেশনা, কিয়ামত পর্যন্ত আর কোনো নির্দেশনা আসবে না। কিন্তু এর মধ্যে যা ঢুকাইছেন আল্লাহ, এইটা তোমাদের জন্য যথেষ্ট হবে। আমি বুঝানোর জন্য বলি, কোরআন হচ্ছে আপনার আমার জন্য প্রেসক্রিপশন। কি বলছি? প্রেসক্রিপশনটা কেমন একটু না বুঝলে কিন্তু আপনার দিলের মধ্যে ধাক্কা মারবে না। বাঙালি 2 ভাবে ওষুধ খায়। বাঙালির যত মানুষ ততজনই একজন করে ডাক্তার। আমরা ইউনিভার্সিটিতে পড়তে আমাদের এক ফ্যানওয়ালা চাচা বলতো, এই বাংলাদেশে যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, বুঝেননি না? যত কাল্লা তত আল্লাহ। বললাম, চাচা এই কথা বললেন কেন? কই দেখো না বাবা, প্রত্যেক
অনেকেই বলে আমার রব হচ্ছে আল্লাহ, আমার খালিক আল্লাহ, কিন্তু জায়গা মতো যায় আল্লাহ মানে না, উনার যেটা মন চাই সেইটাই করে। এই জন্য ভ্যানওয়ালা চাচা বলতে যত আল্লাহ তত আল্লাহ। নাউজুবিল্লাহ। কথাটা যদিও হারাম কথা, কিন্তু মনের ক্ষোভে বেচারি একটা দারুণ কথা বলছে, ঠিক নেই? ও এরকম বাংলাদেশের যত রুগী তত ডাক্তার। বাংলাদেশের মানুষ রুগী দুই ভাবে দেখে, একটা প্রেসক্রিপশন ফলো করে ডেডিকেটেড ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেয়, আরেকটা নেই যে যা পরামর্শ দেয় ডিসপেন্সারি ওয়ালা যা ওষুধ দেয় ওই ওষুধই সে খায়। প্রেসক্রিপশন দেখায় যারা ডাক্তার দেখান, আপনি খেয়াল যদি না করে থাকেন আজকে আমার দিকে তাকান, গভীর মনোযোগে খেয়াল করেন, যে কোনো একটা প্রেসক্রিপশন যদি আপনি দেখেন ওই প্রেসক্রিপশনে 3টা পার্ট থাকে। উপর দিকে দেখবেন ভাঁজ দেওয়া থাকে অথবা উপরের দিকে দাগ দেওয়া থাকে, ওর উপরে বাংলায় ডাক্তারের নাম, ইংরেজিতে ডাক্তারের নাম, ডাক্তার